আমি আর্য আরিয়ান স্টাস থেকে। আপনার ফ্ল্যাট কি 1 BHK থেকেও ছোট? আর আপনি ভাবছেন কি করে ফ্ল্যাটকে সাজিয়ে তুলবেন, প্ল্যানিং করে উঠতে পারছেন না? মানে আপনার কি ফ্ল্যাট 1 RK? আমরা আছি আরিয়ান স্টাসের তরফ থেকে আপনার ফ্ল্যাটকে সুন্দর করে সাজিয়ে দেবো। আজকে আছি বোলপুর শান্তিনিকেতনে। আজকে থেকে নয়, 3 দিন ধরে কিন্তু আমাদের কাজ হচ্ছে। আমাদের টেকনিক্যাল এক্সপার্ট সহ টোটাল টিম কিন্তু এই 1 RK ফ্ল্যাটটাকে কী করে আরও সুন্দর করে তোলা যায়, কি করে ক্লায়েন্টের সুবিধার্থে আমরা ওনাকে তৈরি করে দিতে পারি, তার জন্য কিন্তু তারা দিন রাত পরিশ্রম করে তুলছে। তো তারই একটা ঝলক নিয়ে আমি চলে এসেছি। পুরোটা এই জন্যই বলছি না, কারণ কি ফিনিশিং কিন্তু এখনও হয়নি। লাস্ট 2 দিন ধরে এখানে প্রচুর বৃষ্টি হয়েছে, তো সেজন্য আমাদের পেস্টিংয়ের কাজ একটু ডিলে হয়েছে। আরিয়ান স্টাস কাজের ক্ষেত্রে কোনো রকম কম্প্রোমাইজ করে না। তো আমরা প্ল্যানিং ছিল আজকেই আমরা কাজটা শেষ করব, কিন্তু যেহেতু ফিনিশিংয়ে কিছু সমস্যা আসছে সেজন্য আমাদের কাজটা আরেক দিন করতে সময় লাগবে। কিন্তু আপনাদের কিন্তু আর ওয়েট করাবো না, আজকেই আপনাদেরকে দেখাবো এই ফ্ল্যাটের একটা ভিউ, এবং আপনারা যাতে আইডিয়া পান 1 RK ফ্ল্যাটকে কী করে সাজিয়ে তুলতে হবে। চলে আসুন। ক্লায়েন্টের মেন এন্ট্রেন্স হচ্ছে এখান থেকে। এখান থেকে আসার পর এই ওয়ালটাতে দেখুন একটা সুন্দর অবজেক্ট দিয়ে আমরা সাজিয়েছি, যেগুলো কিন্তু ইজিলি অনলাইনে অ্যাভেলেবেল আছে। আর সুইচ বোর্ডটার ওপরে এই জন্যই দিয়েছি, আর সুইচ বোর্ডটাকে একটু হাইলাইট করার জন্য। কেন কি ক্লায়েন্ট এই মুহূর্তে ওয়ালটাতে কালার করার কোনো ওনার প্ল্যানিং নেই, তো সাদা ওয়ালটা বড্ড ফ্যাকাশে লাগছিল আমার কাছে। তো সাদা ওয়ালটাকে একটু অ্যাট্রাকটিভ করার জন্য ওনারই পেন্টিংগুলো একটু সুন্দর করে অর্গানাইজ করে দিয়েছি। জাস্ট 3টে পেন্টিংয়েই ওয়ালটা কি সুন্দর লাগছে না? চলে আসছি ওনার মেন কিচেন এরিয়াটাতে। ক্লায়েন্টের এই কিচেন কাউন্টার টপটা বেশ বড়, যেটা ডেভেলপাররা দিয়েছেন। আমাদের প্ল্যানিং যেটা হচ্ছে, আমরা এটাকেই টেবিল হিসেবে ব্যবহার করব। এখানে যদি 4টে টুল বা চেয়ার্স দিয়ে দেওয়া হয়, এটা কিন্তু সুন্দর একটা ডাইনিং এরিয়া হয়ে যাবে। এটার সাথে আমরা সিমেট্রি রেখে উপরে রেখেছি একটা বড় স্টোরেজ রাখার জন্য যে বড় জায়গাগুলো আছে, বড় কন্টেনারগুলো আছে, ক্লায়েন্ট কিন্তু এখানে রাখতে পারবে। এখানে কিন্তু কোনো হ্যান্ডেল দিইনি, এটাতেই কিন্তু একটা আলাদা ভিউ আছে, কারণ কি যেহেতু এটাই ওনার মেন সিটিং এরিয়া, সেজন্য কিন্তু আমরা এরকম একটা লুকস ক্রিয়েট করেছি। এর সাথেই সিমেট্রি রেখে আমরা আরেকটা ওপেন সেলফ দিয়েছি। চাইলে এখানে উনি কিছু কন্টেনারও রাখতে পারেন, চাইলে কোনো শোপিসও রাখতে পারেন। পাশে রেখেছি কিছু হ্যাঙ্গিং, যেটা কিচেনের সাথে রিলেটেড, আর একটা সুন্দর একটা এফেক্ট দিচ্ছে, একটা খুব সুন্দর পজিটিভ ভাইবস দিচ্ছে। আমার তো খুব ভালো লেগেছে, জানাবেন কিন্তু আপনাদের কেমন লাগলো। নিচের পোর্শনটাতে আমরা রেখেছি হিউজ স্টোরেজ। একদম এন্ডের পোর্শনে একটা সেলফ হবে, এবং বড় কন্টেনার যেমন চাল বা ময়দা বা আটা, এরকম বড় কন্টেনার রাখার জন্য এখানে আমরা স্পেস দিচ্ছি। 3টে আমরা বাস্কেট দিয়েছি, এখানে কোনো আমরা থালি দিইনি, কারণ এটা যেহেতু ভ্যাকেশন হোম হিসেবে ক্লায়েন্ট ইউজ করবেন, তো সেজন্য ওনার প্রচুর জিনিস থাকবে যেটা উনি জাস্ট স্টোর করে রাখবেন। ওনার রেগুলার বেসিস থালির কিন্তু কোনো প্রয়োজন ছিল না, তো সেজন্য আমরা জাস্ট নর্মাল 3টে বাস্কেট ওনাকে আমরা প্রোভাইড করেছি, যেখানে ওনার সমস্ত বড় বড় যে বাসনগুলো আছে সেগুলো কিন্তু স্টোর হয়ে যাবে। ক্লায়েন্টের এই মুহূর্তে কোনো ওয়ার্ড্রপ যেহেতু এখানে নেই, তো সেহেতু ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট ছিল যে ওনারা যখন যে ট্রলি বা যে ব্যাগসগুলো আনবেন, যাতে এটা স্টোর করে রাখা যায় এবং কারোর সামনে যাতে না আসে। প্রথমেই বললাম এটা কিন্তু একটা 1 RK ফ্ল্যাট, তো সেক্ষেত্রে এই স্পেসটাতে কিন্তু আমরা সমস্ত ট্রলি বা ব্যাগগুলো এখানে স্টোর করে দেবো। আর এখানে একটা মুভেবল আমরা সেলফ দিচ্ছি, যদি উনি ইন ফিউচার ওয়ার্ড্রপ তৈরি করেন, তাহলে এখানেও কিন্তু ওনার প্রচুর জিনিস রাখার কিন্তু জায়গা হয়ে যাবে। সিঙ্ক এরিয়ার নিচেও কিন্তু আমাদের স্পেস ক্রিয়েট করা থাকছে, এবং টোটাল একটা খুব নিট লুক আসছে। জাস্ট আমি দেখাতে চাইবো ক্যামেরাতে, একটা খুব সুন্দর নিট লুক আসছে। আর এই রকম একটা উডেন আমরা মাইকা চয়েস করেছি। আশা করছি ক্লায়েন্টের ভালো লাগবে, আর আপনাদের কেমন লাগলো আমাদের কমেন্ট বক্সে জানাবেন কিন্তু। আর আপনারা যদি আপনার ফ্ল্যাট, বাড়ি বা আপনার ফ্ল্যাট যদি ছোট হয়, এরকম 1 RK ফ্ল্যাট হয়, আর আপনি বুঝতে পারছেন না কিভাবে সাজাবেন, এখনই আরিয়ান স্টাসের সাথে যোগাযোগ করুন। আমাদের এক্সিকিউটিভ টিম চলে যাবে আপনাদের সাহায্যার্থে। আজ আসি, ভালো থাকবেন।